অভিনন্দন। আজকের এই যে কর্মশালা সল্টলেক জেলায় অনুষ্ঠিত হতে চলেছে, এই জন্য রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের অফিস সম্পাদক অপূর্ব চক্রবর্তীকে ধন্যবাদ জানাই মাননীয় অরিন্দম বালাদাকে। আজকের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন আমাদের আগ্রহে। আছেন সল্টলেক জেলা সম্পাদক তরুণদেব মহাশয়, আছেন রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সংঘের কোষাধ্যক্ষ বীর সাউরাও মহাশয়, সল্টলেক জেলার সম্পাদক সভাপতি আছেন, আর আছেন সৌরভ দা। সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম। আমাদের আজকের যে কর্মশালা, আপনারা সকলেই ভাগ্যবান এই জন্যই যে আমরা সংগঠন করতে এসে এরকম কর্মশালা আমরা পাইনি। তো আমাদের শিখতে হয়েছে আমাদের কাজের মাধ্যমে, বড়দের দেখে, বিভিন্ন অনুষ্ঠান দেখে এবং কোথাও টুকটাক কিছু পড়াশোনা করে। এর আগে চলছিল পরিচিতি বর্গ। তো পরিচয় সম্পর্কে দু একটি কথা। আমাদের একটি পরিচয় যে আমরা অফিসে আমরা কি করি তার মাধ্যমে একটি আমাদের পরিচয় প্রতিষ্ঠা লাভ করে। সাংগঠনিক দায়িত্ব একটি পরিচয়, কিন্তু তার আগেও আমাদের যে পরিচয় সেটা হচ্ছে বাবা মার দেওয়া সংস্কার, আমার শিক্ষা, প্রত্যেকের শিক্ষা, আর সবচেয়ে বড় পরিচয় যেটা মনে হয় যে আমাদের আচার এবং ব্যবহার। আমাদের আচার ব্যবহার আমাদের একটা বড় পরিচয়ের জায়গা তুলে ধরে। অর্থাৎ অন্যের সাথে আমি কিভাবে কথা বলছি সেটা আমাদের একটা বড় পরিচয় বহন করে। স্বামী বিবেকানন্দ বলেছেন যে চুপচাপ যারা থাকে তাদেরকে দুর্জনরা ভাবে যে বোকা, কেউ জানে না, কিন্তু পরিস্থিতির মধ্যে চুপচাপ থাকা, শান্ত হয়ে কথা বলা, এটাকে অর্জন করতে হয়। আমাদেরও এই শিক্ষাটা নিতে হবে। বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসবে, যে গুরু দায়িত্ব আমরা নিতে চলেছি আগামী দিনে, সেই গুরু দায়িত্বের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটি পরিস্থিতির সামনে আমাদেরকে শান্ত হয়ে সেই সমস্যার মোকাবিলা করতে হবে। উত্তেজিত হলে চলবে না, বিষয়টাকে শুনতে হবে। যে যত বেশি শুনতে পারবে সে তত বড় কার্যকর্তা হয়ে উঠতে পারবে। অর্থাৎ শোনার যে গুণ সেটা আমাদের রপ্ত করতে হবে। আমরা বেশি বলবো না, চেষ্টা করব শোনার। আমার সামনের লোকটি কি বলছে এটা শোনার বিশেষ দরকার। আজকে কর্মশালায় যে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করা হবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনারা অনেকেই নাম শুনেছেন, আশা করি সবাই শুনেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনার পৃষ্ঠভূমি, এর সাথে থাকবে সংঘের কার্যপদ্ধতি, উদ্দেশ্য ও লক্ষ্য, ভারতীয় জনসংঘ, পরবর্তীকালে যা ভারতীয় জনতা পার্টি হিসাবে স্বীকৃতি লাভ করে বা পরিচিতি লাভ করে, ও ভারতীয় মজদুর সংঘ প্রতিষ্ঠার ইতিবৃত্ত। এরপর থাকবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারতীয় মজদুর সংঘ ও ভারতীয় জনতা পার্টি, এই তিনটি সংগঠনের পারস্পরিক সম্পর্ক। পশ্চিমবঙ্গে বিএমএস এবং তার সরকারি কর্মচারী সংগঠনের ইতিহাস তথা কর্মচারী আন্দোলনের উত্তরাধিকার, 2019 থেকে 2026 পর্যন্ত কল্যাণ সংঘের কার্যধারা। এরপর থাকবে কল্যাণ সংঘের সংগঠন তত্ত্ব ও আন্দোলন।
কর্মকাণ্ড সম্পর্কে, আন্দোলন কর্মকাণ্ড সংক্রান্ত নীতি ও কার্যপদ্ধতি, এইটুকু বা এই যে সিলেবাস, এটা আপনাদের জন্য আজকে স্থির করা হয়েছে। সংগঠন একটি বড় বিষয়, সংগঠনের সংস্কৃতি সেগুলো আমাদের শিখতে হবে। আজকে আমরা যেটা দেখলাম যে প্রদীপ প্রজ্বলন আমাদের যে কোনো অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়, এটা আমাদের সংস্কৃতি। এরপরে থাকে, আমরা এটা এখন হাইটেক যুগে চলে এসেছি, মাল্যদান। তিনটি প্রতিকৃতি থাকে আমাদের, ভারত মাতা, বিশ্বকর্মা ও দত্তপন্থ ইংরেজি। আমাদের সংগঠনের বিষয়ে বলা গে, আমরা অনেকেই হয়তো শুনেছি যে আরএসএস এর যিনি পরম পূজনীয় মোহন ভাগবতজি কথায় কথায় বলেন, শুনেছেন হয়তো আপনারা, যে संग में आके क्या मिलेगा, तो उन्हीं बोले যে कुछ नहीं मिलेगा, जो भी है वो भी चला जाएगा। তো আমাদের মূল মন্ত্র হচ্ছে ত্যাগ, তপস্যা আর বলিদান। এই ত্যাগ, তপস্যা, বলিদান, ত্যাগের প্রতীক হচ্ছে ভারত মাতা। ভারত মাতা, আমরা আমাদের গর্ভধারিণী মাকে দেখেছি, বা প্রত্যেকটি মাকেই আমরা দেখি যে তার সমস্ত কিছু কিভাবে তিনি তার খাওয়া দাওয়া, আহার নিদ্রা, নিজের বিশ্রাম সবকিছু ত্যাগ করে সন্তানের দিকে তার দৃষ্টি থাকে। সে কি করছে, সে কখন খেলো, সে ঘুমোলো কিনা। তো ভারত মাতাকে আমরা ত্যাগের প্রতীক হিসাবে দেখি। তপস্যা, যা কিছু সৃষ্টি পৃথিবীতে, এই সমস্ত সৃষ্টি আমরা আমাদের যে ধর্মীয় বিশ্বাস থেকে জানি যে বিশ্বকর্মা দেব এগুলো নির্মাণ করেছেন। তো এই সৃষ্টি কে তার তপস্যা বলে আমরা ধরে নিই। এরপর আছে বলিদান, আমি সংক্ষেপে বলছি। এছাড়া উনি স্বদেশী জাগরণ মঞ্চ তৈরি করেছিলেন এবং সংঘের দায়িত্বের পাশাপাশি অনেক কিছু নির্বাহ করেছিলেন, সেই সম্পর্কে বিস্তৃত আপনারা পরে শুনবেন, আমি তার মধ্যে যাব না। তার কর্মকাণ্ড, তার যে সমাজের প্রতি যে তার আত্মত্যাগ, নিজের বলতে তার কিছু ছিল না, সমস্ত কিছু তিনি সমাজকে দিয়ে দিয়েছিলেন। তার এই ত্যাগকে, এই বলিদানকে আমরা স্মরণ করি প্রতি মুহূর্তে। এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। এখন শ্রমিক কর্মচারীর যে বিষয়গুলো, শ্রমিক কর্মচারীদের কথা বলবো বলে আজকে এখানে এসেছি। দু একটি কথা আমরা সংঘের একটি গীত আছে, দেশ হামে দেতা হ্যায় সব কুছ, সেখানে একটি লাইন আছে, जो अनपढ़ है उन्हें पढ़ा है, जो चुप है उनको बानी दे। বিগত 15 বছর ধরে দেখেছি কর্মচারী সমাজ চুপ করেছিল। বিভিন্ন রকম অন্যায় অত্যাচার হওয়া সত্ত্বেও তারা প্রতিবাদ করতে পারেনি, ভয় দেখানো হয়েছে, ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং আর যা যা করা যায় বিভিন্ন রকম অত্যাচার হয়েছে। তো এই কর্মশালার যে উদ্দেশ্য, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, প্রতিবাদ করতে হবে, পরিস্থিতি যাই হোক না কেন। আমরা যদি প্রতিবাদ করতে পারি তাহলে আমরা আর একা থাকবো না, আমাদের পাশে কেউ না কেউ এসে যাবে। সংঘবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন এবং প্রতিবাদ করাটাও দরকার। যারা আমরা ভয় পেয়েছি, সেই ভয় পাওয়ার দিন আশা করি শেষ। তো সংঘবদ্ধ আমাদের হতেই হবে।
রাজ্যপাট বদলে যাবে কিন্তু কর্মচারীরা চেঞ্জ হবে না, তারা সেই জায়গাতেই থাকবে। লর্ড টেনিসনের একটি কবিতা আছে দ্য ব্রুক, সেখানে উনি বলছেন ফর মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার। অর্থাৎ এই ঝর্ণার কথা বলা হয়েছে, ওখানে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার দুপাশে পরিবেশ সবকিছুই অনেক কিছু চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষ আসছে মানুষ যাচ্ছে, কত রকমের মানুষ আসছে, কিন্তু ঝর্ণা বয়ে যাচ্ছে। সেরকম কর্মচারী সমাজ কাজ করে যাবে, পরিবর্তন হবে রাজনৈতিক শক্তির, তাদের ক্ষমতা। আমরা কিন্তু লড়াই করে যাব, আমাদের কাজ আমরা করে যাব। সাহিত্যে আরো বেশ কিছু উদাহরণ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন ওরা কাজ করে। রাজ্যপাট ইংরেজ চলে গেছে, মুঘল চলে গেছে, ইংরেজও চলে গেছে, আমরা দেখলাম বামপন্থীরাও চলে গেছে, এরপর তৃণমূলও চলে গেল, কিন্তু কর্মচারী সমাজ কাজ করে যাচ্ছে। ওরা কাজ করে কবিতায় এই বিষয়টা উনি তুলে ধরেছেন। এই বিষয়টি সেই অত্যাচারী শাসকরা এখন ইতিহাস হয়ে গেছে। আজকে